আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি 10 জন, এই সময় এক যুবক আসলো, মাদানী যুবক, আনসারি যুবক, মদিনার স্থায়ী একজন যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর মুহাজির যুবক, মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন, মদিনার এক যুবক এসে হাজির। কেন? যুবক জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায়, কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট। এখন নিশ্চয়ই নবীজি ফ্রি আছে, এখন যাই শুনে নেব। কি শুনে নেব? এসে প্রশ্ন করছে, বসছে, কাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিন আফদল। খেয়াল করেন, আমরা আলেম ওলামা নেককার মানুষদের কাছে যাই, প্রথমত যাই দুনিয়ার জন্য, হয় দোয়া নিতে, এটা দুনিয়ার কাজ, অথবা কোনো ঝগড়ার মাসলা শিখতে। সমাজে ঝগড়া হয়, ছোটখাটো খুঁটিনাটি মশলা শিখতে। আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে। এই যুবক সাহাবী ছোটখাটো বিষয় নিয়ে আসেননি, এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আফদল, সবচেয়ে বেশি ফজিলতওয়ালা শ্রেষ্ঠ মুসলমান কে? তাহলে যুবকের প্রশ্নটা কি? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে? আমরা কি বলবো? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে, যারা রাজনীতি মার খায়, যারা তরিকা করেন যারা তরিকা করে, যারা কয় মাদ্রাসা যারা কয় মাদ্রাসা করে, যারা রফাদাইন করে যারা রফাদাইন করে, যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ। আমরা ছোট ছোট খুঁটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না, যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র, সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি। আমাদের মনোজগৎ এত সংকীর্ণ, এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি, মানুষের সামনে উপস্থাপন করতেও পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিছুই বললেন না। তিনি উত্তরে কি বললেন? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলত, সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি, আহসানুহুম আখলাকান খুলুকান। মুসলমানদের ভিতরে যার আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক, সবচেয়ে সুন্দর, ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান। হাজারিন, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। নামাজ বড় দরকার, ইমানের আলামত, খুব কষ্টের কাজ। রোজা কষ্টের কাজ। যাকাত দেওয়া, নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ। তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা, আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন আর কিছু নেই। কথা বুঝতে পারেননি? নামাজ কষ্ট, রোজা কষ্ট, না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট। ঠিক করে কোনটা কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা না খেয়ে না পান করে ক্ষুধা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে না? ক্ষুধা থেকে সবর করে আসে, সে গোপনে পানি খেলে কেউ দেখবে না, তারপরেও সে পানি না খেয়ে, ভাত না খেয়ে কষ্ট করে না? কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না? তাহলে 17 ঘন্টা না খেয়ে থাকা কঠিন, না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন? হ্যাঁ, আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, এ তো হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচন্ড রেগেছেন, একজন রিকশাওয়ালা আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে, বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন। এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে?
তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল, ঠিক না? আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচন্ড। এমন সময় দেখেন ঠকঠক করে দরজায় কেউ কি করছে, ঠকঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে, রাগ তো থাকবে? রাগ থাকবে তো? থাকবে না। আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে, স্বামীর সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে গিয়ে চোখ লাল হয়ে গেছে, যা তা গাল দিচ্ছেন, মোবাইল বেজে উঠলো, মোবাইল মনে হলো ফেলে দেবো, তাকাই দেখি কি, তাকাই দেখি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে। রাগ থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন, এমপিকে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ঈমান। কথা বুঝতে পেরেছেন? যখন আপনার ঈমান সবসময় অ্যাক্টিভ থাকবে, প্রচন্ড রাগ হয়েছে, চড় মারতে কিল মারতে মন চাচ্ছে, গাল দিতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহ দেখছে, বেফাস কথা বললে রাগ করবে। আল্লাহ কুরআন কারিমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা? টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ কোনোটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না। কোন মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি, যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে 4টে কোয়ালিটি বলেছেন। 1 নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক, দারিদ্র থাক আর সম্পদ থাক, সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে।